শুভ সন্ধ্যা বন্ধুরা। জুলজিতে অনার্স কোর্সে ভর্তি হওয়ার পর প্র্যাকটিক্যাল ফিল্ড ট্রিপের জন্য রাজুর বাজার যেতে যেতে তীব্র এক মনোকষ্ট নিয়ে অনার্সের তিনটা বছর পার করার পর ফাইনালি হাজারো জল্পনা কল্পনা শেষে আমরা যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত কক্সবাজার ফিল্ড ট্রিপে। এখন ঘড়িতে বাজে 7টা। আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমাদের ক্যাম্পাস থেকে। সবাই খুবই খুশি এবং অনেক বেশি এক্সাইটেড, কারণ আগেই বলেছি আমাদের এই ট্যুর নিয়ে জল্পনা কল্পনার কোনো সীমা ছিল না। ও আচ্ছা, আমাদের এই ট্যুরটি অর্গানাইজড করেছিল ময়মনসিংহ ট্যুরিস্ট। ইটস নট এ পেইড প্রমোশন। তো বন্ধুরা দেখতে থাকুন। এই চেয়ার আপ স্লোগানটার জন্য আগে 10 মিনিট সবাইকে প্র্যাকটিস করানো হয়েছে। এর জন্য স্পেশাল থ্যাঙ্কস ময়মনসিংহ ট্যুরিস্টের প্রান্তীয় আপুকে। তো নাচাগানা করতে করতে রাত 3টা বাজে আমরা কুমিল্লার 14 গ্রামে একটি যাত্রা বিরতি দেই, কারণ আমরা সকলেই মোটামুটি ক্ষুধার্ত ছিলাম। সেই সন্ধ্যা 7টায় আমরা আমাদের বাস ছাড়ি। এখন রাত বাজে 3টা। সব থেকে বড় কারণটি ছিল সকলের কাছে মোটামুটি প্রকৃতির মিস কল আসা শুরু করে। আর প্রকৃতির মিস কল আসলে আপনি প্রকৃতির ডাকে সাড়া না দিয়ে কোনো উপায় নেই। দেন প্রকৃতির ডাকে সাড়া সুরা দিয়ে আমরা প্রকৃতিকে বিদায় জানিয়ে আমরা চলে আসলাম আমাদের আফটার মিডনাইট ডিনার করার জন্য। ভাইরে ভাই, ক্ষুধা এক একজনের মুখের হুলিয়া চেঞ্জ হয়ে গেছিল। খাবার পায় আর হুঁশ নাই। কেউ কারোর দিকে তাকানোর সময় নাই, কেউ কারোর সাথে কথা বলার সময় নাই। আর এদিকে আমি খাওয়া বাদ দিয়ে মোমেন্ট ক্যাপচার করতে ব্যস্ত। আমার পেছনে স্যার দাঁড়িয়ে সকলকে তদারকি করতেছিল যে সবাই খাবার পাইছে কিনা। তো আমাকে স্যার বলতেছে যে তুমি খাও না কেন, তুমি কখন খাবা? আমি বললাম যে স্যার খাবার তো সারা জীবনই খাওয়া যাবে, এমন মোমেন্ট তো আর আসবে না, তাই ক্যাপচার করে নিচ্ছে। ও আচ্ছা, আসল কথা বলতেই তো ভুলে গেছি, আমাদের খাবার ছিল চিকেন ভুনা খিচুড়ি। খিচুড়িটা ছিল মোটামুটি, কিন্তু তখন অমৃতের মতো লাগছে, কারণ পেটে অনেক ক্ষুধা ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা শুরু করলাম। তো আপনারা রাস্তা দেখতে থাকেন, আমি একটু ঘুমাই। দেখা হবে আগামীকাল সকালে। শুভ সকাল। আর এখন ঘড়িতে বাজে সকাল 6টা। কি ভাবছেন আমরা পৌঁছে গেছি কক্সবাজার? না, আমরা এখনো পৌঁছাই নাই, আমরা এখনো চট্টগ্রাম। আমাদের সকাল 7টায় কক্সবাজার থাকার কথা, কিন্তু এখন বাজে 6টা, আমরা এখনো চট্টগ্রামই। কারণ আমাদের ড্রাইভারের কিছু ভুলের কারণে রাতের বেলায় আমাদের অনেক সময় নষ্ট হয়ে যায়। আর এইদিকে আমি ঘুম থেকে উঠে সবার ঘুমের ভিডিও করা শুরু করছি। এই যে 2টা বান্দাকে দেখতেছেন, এই 2টা বান্দা সারা রাত সজাগ ছিল। আমি ঘুম থেকে উঠে তাদেরকে দেখি তারা গল্প করতেছে। আর এই দুজন হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের মধ্যমণি তুফাজ্জল আকন্দ স্যার এবং রাসেল মাহমুদ স্যার। গভীর ঘুমে আচ্ছন্ন। তো যাই হোক, আমাদেরকে আরো যেতে হবে 140 কিলোমিটার। দেখা হচ্ছে একদম সমুদ্র সৈকতে। দেখতে থাকুন। ওয়েলকাম টু কক্সবাজার সি বিচ। এই মুহূর্তে আমরা আছি সুগন্ধা সি বিচে। এখন ঘড়িতে প্রায় 12টা ছুঁই। আমরা হোটেলে চেক ইন করে আমাদের জিনিসপত্র রেখে আমরা সোজা চলে আসি সুগন্ধা সি বিচে। আমাদের এত লেট হওয়ার মূল কারণ ছিল ড্রাইভারের অনভিজ্ঞতা। অ্যাকচুয়ালি যখন সমুদ্রের গর্জন কানে শুনতে পেলাম এবং বিশাল সমুদ্র দেখতে পেলাম, সকল ক্লান্তি, সকল অভিযোগ যেন এক নিমিষেই উধাও হয়ে গেল। কক্সবাজারে আজকে আমাদের দ্বিতীয় দিন। এখনো সূর্য ওঠে নাই। আমরা চলে আসছি কক্সবাজার জেটি ঘাটে। যেহেতু এটা আমাদের একটা ডিপার্টমেন্টাল ফিল্ড ট্রিপ ছিল, তাই আমরা ঘোরাঘুরির পাশাপাশি আমরা আমাদের প্র্যাকটিক্যাল কাজকর্ম সেরে নিলাম। যেমন যে সকল সামুদ্রিক মাছ আমরা আমাদের কোর্সে পড়াশোনা করেছি, সে সকল মাছকে সরাসরি দেখা, ওই সকল মাছের বাজার দর এবং চাহিদা সম্পর্কে ধারণা নেওয়া, এই সকল মাছ ধরার কৌশল সম্পর্কে জানা এবং কিছু নমুনা সংগ্রহ করাই ছিল আমাদের এই ট্রিপের একটি অংশ। চাচা, এটা কি মাছ? এটা ভাইয়া, এটা কি মাছ? এটা ভাইয়া, এটা কি মাছ? মাছের নাম জিজ্ঞেস করেও পড়ছি আরেক মহা মুসিবতে, কারণ লোকালসরা যেসব নাম বলতেছিল মাছের, আমরা আসলে সেসব নামের সঙ্গে পরিচিত না। তারা তাদের আঞ্চলিক নামগুলোই বলতেছিল, যে কারণে পরিচিত মাছকে অপরিচিত মনে হচ্ছিল। তো আমি এদিকে কিছু মাছের ভিডিও করতেছিলাম আর জেলেদের সঙ্গে কথা বলতেছিলাম যে তারা কিভাবে এগুলো সংগ্রহ করে, কোথা থেকে করে। হঠাৎ করেই লক্ষ্য করলাম যে আমাদের সবাই কিছু একটাকে ঘেরাও করে দাঁড়ায় আছে। বেশ কৌতূহল নিয়ে গেলাম, হয়তো ভাবছি যে নতুন প্রজাতির কোনো মাছ
মাছ দেখছে যার কারণে সবাই মিলে দেখতেছে, কিন্তু না, মূলত গিয়ে দেখি স্যার কিছু মাছ নিয়ে বসে আছে আর জিজ্ঞেস করতেছিল যে এটা কি, ওইটা কি, এটা কোন প্রজাতির মাছ, এটা লেজ কোন প্রজাতির। তো এই পর্ব শেষ করে আমরা চলে যাই ফটো সেশন পর্বে। সবাই তো চাই স্যারদের সঙ্গে ছবি তোলার জন্য, তাই আমরা করছি কি, স্যারদেরকে দিয়ে একটা মানব ফ্রেম বানাইছি। সেই মানব ফ্রেমে একের পর এক যাচ্ছে আর ছবি উঠাচ্ছে আর চলে আসছে। মাছ বাজারে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে যাই আমাদের সকালের নাস্তা করতে। সকালের নাস্তা করে আমরা আবার যাই হোটেলে। আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে আসছি কলাতলি বিচে। এখানে এসে আমরা দ্বিতীয় দিনের মতো ফটোশুট, সমুদ্র স্নান এবং বিচ ঘোরাঘুরি সবকিছু শেষ করে নেই। একটা ইন্টারেস্টিং বিষয় বলি, কলাতলি বিচ আর সুগন্ধা বিচের মাঝখানে যে জায়গাটা আছে, এই জায়গাটা একদম নীরব থাকে আর এই জায়গার সমুদ্র দেখতে অসাধারণ। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা সবাই এখানে আসছি চাঁদের গাড়ি দিয়ে মেরিন ড্রাইভ হয়ে যাব হিমচরি, ইনানি, কাকরা বিচ, পাটোয়া টেক। কিন্তু সবচেয়ে দুঃখের এবং আফসোসের বিষয় হচ্ছে আমরা সময়ের অভাবে শুধুমাত্র হিমচরি আর পাটোয়া টেকে যেতে পেরেছিলাম। তো সাথেই থাকুন, দেখা হচ্ছে হিমচরিতে। আমরা এখন আছি হিমচরি, পাহাড়ে উঠবো। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। এই ট্রিপে তোমার ফিলিংস বলো। আলহামদুলিল্লাহ। স্যার আসসালামু আলাইকুম, আপনার অনুভূতি শেয়ার করেন। পরবর্তী আমরা এই মুহূর্তে হিমচরি আছি, টিকিট কাটার জন্য অপেক্ষা করছি। তারপর সবাই মিলে পাহাড়ে উঠবো। ভাই তোমার অনুভূতি শেয়ার করো আজকে এই আমাদের এই ট্যুরের। আমার অনুভূতি অনেক ভালো। আমরা এখন আছি হিমচরি। হিমচরিতে। আমরা নিত্যমুনা সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগ। এই ট্যুরে তোমার অনুভূতি? অনুভূতি একদম সুপার, কারণ তুমি আছো সাথে, এর লেগে একদম সুপার। থ্যাংক ইউ বন্ধু। আমরা এখন পাহাড়ের উপরে উঠবো। বন্ধু তোমার অনুভূতি বলো। আবু নাইম। আমার অনুভূতি কিছু নাই, তো বিচে আজকে ঘোরাঘুরি করার পর অনুভূতা হয়ে গেছিল। এখন পাহাড়ে উঠে দেখি কিছুটা ধার দেওয়া যায় কিনা। মোটামুটি সবার অনুভূতি সাথে নিয়ে আমরা হিমচুরি পাহাড়ের উপরে উঠতেছি। এখানে সিঁড়ির ব্যবস্থা থাকলেও সিঁড়ি এত খাড়া ছিল যে এক একজনের হালুয়া টাইট হয়ে যাচ্ছিল উপরে উঠতে গিয়ে। যতই কষ্ট হোক, যতই পরিশ্রম হোক, আমরা কি হার মানার পাত্র? আমরা হার মানার পাত্র নই, আমরা উপরে উঠেই ছাড়বো। এই যে দেখতেই পাচ্ছেন, আমরা তীব্র মনোবলের সাথে আমরা অর্ধেক রাস্তা পার হয়েছি। সমস্যা নেই, আমরা সামনে যাব, উপরে উঠবো এবং ভিউ পয়েন্ট থেকে সমুদ্র দেখবো ইনশাল্লাহ। অবশেষে আমরা হিমচুরি ভিউ পয়েন্টে। এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখার পরে সকল কষ্টই ম্লান হয়ে যায়। তখন মুখ দিয়ে কোনো কথা আসে না, শুধু অপলক দৃষ্টিতে চেয়ে থাকতে মন চায়। এই অপরূপ সৌন্দর্য মনের মধ্যে সারা জীবনের স্মৃতি হিসেবে গেঁথে নিয়ে আমরা চাঁদের গাড়ি করে রওনা হলাম পাটোয়ার টেকের উদ্দেশ্যে। পুরো রাস্তা বন্ধুদের সঙ্গে মজা করতে করতে আমরা পাটোয়ার টেক যাই। আসলে বন্ধু বান্ধবের সঙ্গে এমন হাস্যোজ্জ্বল মুহূর্ত জীবনে আর আসবে কিনা সন্দেহ। জীবনের সেরা মুহূর্তগুলোর একটি, হয়তো শেষ জীবনে এই স্মৃতিগুলো মনে করেই অনেক খুশি হয়ে যাব যে জীবনে এমন সুন্দর সময়ও কাটিয়েছি। গান গাইতে গাইতে চলে আসলাম পাটোয়া টেক। মূলত পাটোয়া টেক আস্তে আস্তে একদম সন্ধ্যা হয়ে যায়। আমরা পাটোয়া টেক এসে খুবই সুন্দর একটি সূর্যাস্ত দেখতে পাই। পাটোয়া টেক আসলে আপনার মনে হবে যে আপনি সেন্ট মার্টিন দ্বীপে চলে আসছেন, কারণ এখানে অনেক প্রবাল পাথর আছে। আমরা এখানে ঘন্টা দেড় ঘন্টা ছিলাম একদম সূর্যাস্ত উপভোগ করে। তারপরে আমরা সন্ধ্যার দিকে এখান থেকে ব্যাক করি। আমি তো ভাই এত সুন্দর জায়গা দেখে কি করব কি না, একদম দৌড়াদৌড়ি লাফালাফি শুরু করে দিছিলাম। ছবি তোলার এক ফাঁকে এই পাথরের গর্তের মধ্যে আমি দেখলাম যে একটা স্কুইড ঘোরাঘুরি করতেছে। মূলত এটা যাইতে পারতেছে না, পানি যখন চলে গেছে তখন এই স্কুইডটা এখানে আটকায় যায়। আমি অনেকক্ষণ চেষ্টা করি এটা ধরার জন্য, কিন্তু এটা আমার থেকেও বেশি চালাক। এটা কোন গর্তের ভিতরে লুকায় ছিল আমি আর ধরতে পারি নাই। পরে আবার যখন ঢেউয়ের সাথে পানি আসে তখন সেটা চলে যায়। যাই হোক, এত সুন্দর জায়গা, এত সুন্দর সমুদ্র, এত সুন্দর ভিউ আমি আমার জীবনে কখনো দেখি না। এটা আমার জীবনের সেরা সময়, সবচেয়ে সেরা মুহূর্ত। দিনের কক্সবাজার আর রাতের কক্সবাজারের মধ্যে বিস্তর ফারাক। যারা কক্সবাজারে গিয়েছেন তারা অবশ্যই ব্যাপারটা সম্পর্কে অবগত। এখন রাত বাজে 2টা, আমরা আসছি বারবিকিউ করার জন্য। হঠাৎ করে মনে হলো যে বারবিকিউ করা দরকার, কারণ কক্সবাজারে এসে যদি বারবিকিউই না করি তাহলে কক্সবাজারে আসার পূর্ণতা পায় না। তো আমরা এখানে বারবিকিউ করতে এসে পড়ছি আরেক সিন্ডিকেটের মধ্যে। এখানে সবগুলা দোকানে একটা আরেকটার সাথে সিন্ডিকেট করা, এবং তাদের মাছের মধ্যেও ঝামেলা আছে। আপনারা যদি ঠিক মতো মাছ দেখে না নিতে পারেন তাহলে আপনাকে একদম সাইজ করে দিবে। হ্যাঁ, তারা দাম তো অতিরিক্ত রাখবে এবং পচা
মাছ নষ্ট মাছ দিয়ে দেবে, কারণ আমরা দেখছি পাশেই একটু নষ্ট হয়ে যাওয়া মাছগুলো রেখে দেয় এবং সিস্টেমে ওই ভালো মাছের সঙ্গে ঢুকিয়ে দেয়। তো আমরা প্রথমে অন্য একটা দোকানে ছিলাম, আমাদের সাথে এই ঘটনাটা ঘটার পরে আমরা যেহেতু অনেক মানুষ বেশি ছিলাম যার কারণে তারা আমাদের সঙ্গে বেশি ঝামেলা করতে পারে না। এখানে এসে আমরা মোটামুটি ফ্রেশ মাছ পাই, কারণ এই দোকানটাতে মাত্রই দেখছিলাম যে বক্সে করে ফ্রেশ মাছ আসতেছিল। তো সাথেই থাকুন আর আমাদের বারবিকিউ এনজয় করুন। কোনটা 450 স্যালমন? 450 টাকা এটা, এটা 400 টাকা। তাহলে কত হবে? 1050 টাকা। কাঁকড়া দুটো হচ্ছে আপনার 250 টাকা, দুটা 250 টাকা। লবস্টারটা ধরলাম 300 টাকা ভাই, ঠিক আছে? এটা 1600 টাকা দিন ভাই। তো মামার সাথে অনেক দামাদামি করে আমরা একটা টুনা, একটা স্যালমন, 2টা কাঁকড়া আর 2টা লবস্টার নিয়েছিলাম। মূলত আমাদের ফোকাস ছিল স্যালমন আর টুনার উপরে। লবস্টার আর কাঁকড়া গুলো এমনি নিয়েছিলাম যে কেমন লাগে দেখি। মূলত তারা এখানে লবস্টার কাঁকড়া ঠিক মতো করতে পারে না, যার কারণে লবস্টার কাঁকড়াটা এখানে না খাওয়াটাই বেটার। বারবিকিউ খাইতে গিয়ে যে কত রকমের অভিজ্ঞতা হয়েছে সেটা বলে বোঝাইতে পারবো না। এখানে আমি স্টিল দাঁড়ায় ছিলাম যতক্ষণ পর্যন্ত তারা মাছ কাটছে, কারণ এখান থেকে যদি একটু সরতাম তাহলেই করতো কি, মানে সিস্টেম করে অন্য একটা মাছ বা অন্য তাদের যে মাছগুলা একটু নষ্ট হয়ে গেছে বা একটু দুর্গন্ধ হয়ে গেছে সেই মাছগুলো তারা আমাদেরকে দিয়ে চালা দিত। তো তারা এই কাজগুলো এখানে করে অহরহ। তো যারা এখানে বারবিকিউ করবেন, বারবিকিউ খাবেন, স্টিল দাঁড়ায় থাকবেন। তারাও গিয়ে পিছনে কাটাকাটি করতেছিল। আমরা করলাম কি, যে বললাম যে না, পিছনে কাটাকাটি করা যাবে না, সামনে নিয়ে আসে। তো ওই লোক পিছন থেকে সামনে নিয়ে আসছে, দেন দাঁড়ায় থেকে একদম লবস্টার টবস্টার ভাজাইলাম। বারবিকিউ গুলো একদম নিজে স্ট্যান্ড দাঁড়ায় থেকে করাইলাম, কারণ তাদেরকে আমি একদম বিশ্বাস করি না। এই জায়গায় দাঁড়ায় থেকে বা কিছুক্ষণ এই মার্কেটে ঘোরাঘুরি করে যা কিছু নিচ্ছকে দেখছি, এরপরে আর ওদেরকে বিশ্বাস করা চলে না। দেন চলে আসলো আমাদের কাঙ্ক্ষিত বারবিকিউ স্যালমন আর টুনা। আর যদিও টুনাটা ভালো করে বারবিকিউ হয় না, মানে ভালো করে পুরা হয় না আর কি, ভিতরে হালকা হালকা কাঁচা কাঁচা ছিল। তবে স্যালমনটা খুবই ভালো লাগছে, আর টুনা মাছ এত মজাও না। তো বন্ধুরা, যাই হোক, এই ছিল আমাদের বারবিকিউ। দেখা হচ্ছে আগামীকাল সকালে। শুভ সকাল। আজকে আমাদের কক্সবাজারের 3য় দিন, আর আমরা যাচ্ছি মহেশখালী দ্বীপের উদ্দেশ্যে। আমাদের ট্যুর অর্গানাইজার ময়মনসিংহের ট্যুরিস্টের প্রান্তি আপু কেন যে গালে হাত দিয়ে বসে আছে এটা আমি এখন পর্যন্ত খুঁজে পাই নাই। যাই হোক, আমরা একটা বোট ভাড়া করি, সেই বোটে করে আমরা মহেশখালী দ্বীপের উদ্দেশ্যে রওনা দিই। যেতে যেতে আমাদের নজরে পড়ে বাংলাদেশের প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্র। মহেশখালী গিয়ে আমরা অনেক কিছুই দেখি। মোটামুটি সেখানে অনেক কিছু বলতে কয়েকটা স্পটই আছে, যেমন আদিনাথ মন্দির, স্বর্ণ মন্দির বন্ধ ছিল, সুটকি পল্লী, লবণ ক্ষেত। আমরা আদিনাথ মন্দির ঘুরি। তারপর আসার সময় আমরা 2 নম্বর জেটিতে মহেশখালীর বিখ্যাত আগুন পান খেয়ে আসি। সাজানো আর কি। আচ্ছা, ভিডিও চালু করে চালু করেন, আপনি পাশ থেকে করেন, ভিডিও চালু করেন। আগুন পান মিষ্টি পান কে দিন, আগুন পান মিষ্টি পান, আগুন পান মিষ্টি পান, মহেশখালীর মিষ্টি পান, আগুন পান মিষ্টি পান। এটা আগুন দিয়ে